মজবুত ভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো বিচ্যুত হয় না, তোমরা কখনো এই রশি ধরার থেকে তোমরা কখনো বিচ্যুত হয় না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহর সেই রশি কি? আল্লাহর যে রশি ধরতে বললেন সেই রশিটি কি? এই তাসিম। এই তাসিমটি কি? এই রশি হচ্ছে আদর্শ। রশি কি? বলেন কি? আদর্শ। আদর্শ কার? আদর্শ হচ্ছে যে কোনো একজন আকৃতি ধারণকারীর মধ্যে দিয়ে সেটা বিকশিত হয়। কি হয়? বিকশিত হয়। আল্লাহ রাসূল বলেছেন, তারাক্তু আমরাইন লান তাদুল্লু, যে আমি তোমাদের কাছে দুটি বস্তু রেখে যাচ্ছি। তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, ও আহলে বাইতিহি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে কিতাব, এই কিতাব হচ্ছে কালামুল্লাহ, ইউল্লাহ কালামুল্লাহ, আর আহলে বায়াত, আহলে বায়াত, অর্থাৎ আহলে বায়াত কারা? আহলে বায়াত হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যারা পাকে পঞ্জাতন, সাইয়েদনা ইমাম আলী মুর্তজা, সাইয়েদনা ইমাম হাসান, সাইয়েদনা ইমাম হুসাইন, মা ফাতিমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এদের থেকে যে রশি ধারাবাহিকতা, এদের মধ্যে থেকে যে আদর্শ, ওনাদের মধ্যে থেকে যে বিধিবিধান, এই বিধিবিধান যেটি বিকশিত হয়েছে, নির্দেশিত হয়েছে, প্রকাশিত হয়েছে, এগুলাকে যদি আমরা মজবুত ভাবে ধরি তাহলে আমরা কখনো বিচ্যুত হব না। আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া, আল্লাহর বরকত, আল্লাহর সন্তুষ্টি থেকে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝাচ্ছেন? আসে নাই? হ্যাঁ, আমার মুর্শিদ কেবলা বাবা জালাল নূরী আস্তানা শরীফের মধ্যে আমরা বসা কয়েকজন, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা ডাক্তার জাহাঙ্গীর বাইমান, তিনিও উপস্থিত ছিলেন। এই কথাটা আমি আরো একবার বলেছি। অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিল। একটা সময় আমার মুর্শিদ কেবলা বললেন, এই মাওলানা সাহেব, কোরআনের কোন একটি আয়াত কি এমন আছে যে আল্লাহ কথা বন্ধ করে দিয়েছে? কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। কোরআনের মধ্যে এমন কোন শব্দ আছে কি যে আল্লাহ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার কথা শেষ, এরপর আমি আর কোনো কথা বলবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার বিধান শেষ, এরপর আমি আর কোনো বিধান প্রণয়ন করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসলামের আল্লাহর যে ভালোবাসা, আল্লাহর যে প্রেম মহব্বত, ওখানে সীমাবদ্ধ, আর তিনি করবেন না এমন কোনো কথা কি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন? জাহাঙ্গীর মাওলানা সাহেব বললেন যে বাবা, আল্লাহ তো কোথাও না কোথাও থেকে ইতি টেনেছেন। আমার মুর্শিদ কেবলা বাবা জালাল নূরী, তিনি সুরসুরি কেবলা কাবা নুরহাটগঞ্জ নূর থেকে তিনি বললেন, দেখেন মাওলানা সাহেব, যদি পীর, যদি মুর্শিদ তাকে রূহানি ফয়েজ দান করে, ইত্তেহাদি তাওয়াজ্জুহ দান করে, তার মধ্যে কোরআনের বিধান